যে কোনো ধরনের হেল্প হোক, হেল্পের প্রকৃতিটা যেরকম হোক, আমি সবসময় রেডি আছি। আপনি আমাকে বলবেন, গাড়ি হোক, মোটরসাইকেল হোক, কোথাও যেতে হোক, কোনো ক্লিনিকের কোনো বিষয় হোক, হাসপাতালে কোনো বিষয় হোক, যে কোনো বিষয়, এটি আমি প্রস্তুত। দিস ইজ দ্য অর্গানাইজেশন, দিস ইজ দ্য কোয়ান্টাম ফাউন্ডেশন। মানুষ সংগঠন, একটা মানুষ যদি সংগঠন করে, সংগঠন কোথায় নিয়ে যায়, দিস ইজ দ্য এক্সাম্পল। আর যদি বক্তৃতা যদি দিই, মানে বক্তৃতা না, কথা যদি বলি, সবগুলো সত্য কথা, তাহলে কিন্তু পরিচালক আমাকে একটু করে এসে আমাকে ধরবে। কেন? ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার শুরু হয়েছে, আমার অ্যাক্সিডেন্টটা এটা হচ্ছে এই জুলাই মাসের প্রথম দিকে। একেবারেই আমি রাস্তায় দাঁড়িয়েছি, মোটরসাইকেল আমাকে আঘাত করেছে, পরে গিয়েছি, রক্তক্ষরণ হয়েছে, মাথায় সেলাই হয়েছে, সুস্থ হয়েছি। এর 1 মাস 1.5 মাসের মধ্যে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই পায়ের ভারসাম্যহীনতার কারণে, যেহেতু মাথায় রক্ত উঠে, আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার অপারেশন হয়েছে। আবার 1 মাস পরে যখন গেছি, দেখা যায় যে আরো রক্ত রয়ে গিয়েছে। পরে চেন্নাইতে গিয়েছি, সেখানেও বলেছে রক্ত আছে, অপারেশন করতে হবে। করি নাই, চলে এসেছি। আগামী বুধবারে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, স্কোয়ারে আবার যাব। অসুস্থ, এটা ঠিক আছে, বা আমি নিজেকে অসুস্থ মনে করি না। আমি নিজেকে অসুস্থ মনে করি না, অসুস্থ মনে করেন যে সাহেব। এক্সাম্পল, মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবেশ, পারিপার্শ্বিকতা, যারা ছেলে, ওয়াইফ অসুস্থ, ভাই বোন, সবাই, সব দিক থেকে, দেশ এবং বিদেশে। গাড়ি কিনতে হবে, টাকাও পাঠিয়েছি, গাড়ি কিনে নেই, গাড়ি কিনতে হবে। এগুলো আমার উপর বিধি নিষেধ আমার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে, কিন্তু আমি কিছু মানি না। যখন একটু সুস্থ হয়েছি, আমি দেখেছি যে মাথাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কোনো কথা বলার কারণে, বক্তৃতা দেওয়ার কারণে মানুষ অসুস্থ হয় না। আমি সংবর্ধনা দিয়েছি, এক্সট্রাঅর্ডিনারি। GPA 5 কে আমি বেশি মানে ভ্যালু দিতে চাই না। আমি দিতে চাই মেধাবী যারা, তো মেধাবী হতে হয়ে GPA 5 পেতে হবে, এটা কোনো বিষয় না, আমি মানি না। সেজন্য যারা GPA 5 পায়নি এবং যারা এই মেধাবী পরিবেশ, ধনী পরিবারের সন্তান না, বাছাই করে একটা সংগঠন। সেখানে আমি বলেছি যে আমি যেহেতু সভাপতি, আমাকে তো বেশি সময় বললে মানুষ কথা শুনবে না, কারণ অনেক কথা শুনে, যত আমার কথা শুনে। কিন্তু সামনে মাগরিবের নামাজ থাকায় 18 মিনিট 59 সেকেন্ড বক্তৃতা দিয়েছি। এই দিন প্রথম বক্তৃতা, সম্ভবত সেকেন্ড বক্তৃতা, এর আগে আরেকটা বক্তৃতা দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমাকে যদি প্রচুর সময় দেওয়া হতো, তো আমি অসুস্থ। আমি এই কথাগুলি এই জন্য বলছি, মূল কথা চলে আলো শেষ করবো কম সময়ে। বলছি যে অসুস্থতা, কোনো অসুস্থতা শারীরিক ক্ষতির কারণ মনে হলেও এগুলো কিন্তু আসলে শারীরিক ক্ষতির কারণ না। কারণ শারীরিক ক্ষতির কারণ যদি হতো, ইলিয়াস সাহেবের চুল, আমার ছিল সব পাকা, আজকে আমার ক্যাপ আছে কিন্তু আবার করপ দেওয়া থাকে, সব চুলগুলো পাকা, কিন্তু ইয়াং অ্যান্ড এনার্জেটিক বলতে যেটা বোঝায়, উনি অনেকের চেয়ে বেশি। সুতরাং এটাও কিন্তু আমি মনে করি কোয়ান্টামের একটি অবদান। কী কারণে মনে করি? যে প্লেটো বলেছেন মানুষ হচ্ছে 4 ধরনের: সোনার মানুষ, রূপার মানুষ, ব্রোঞ্জের মানুষ এবং লোহার মানুষ। কোয়ান্টাম সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে অন্যান্যভাবে সারা পৃথিবীতে বা বাংলাদেশে বিশেষ করে কিছু সোনার মানুষ তৈরি করেছে। এই সোনার মানুষরা একটা সোনার বাংলাদেশ নির্মাণ করবে। আমরা যেভাবে এই জুলাই এবং আগস্ট বিপ্লবে ছাত্র জনতা যেভাবে একটি সুন্দর, একটি মানবিক, একটি বিনীত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের জন্য একটি বাংলাদেশ
মানুষের সম্মানের জন্য একটি বাংলাদেশ, মানুষের অর্থনৈতিক নিশ্চয়তার কোয়ান্টাম যদি আরো বেশি সক্রিয় হয়, আমরা যদি আজকের মতো এখানে কিন্তু আজকে অনেকটা আমরা সক্রিয় দেখি, সেই ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং মহিলারা আমাদের চেয়ে অনেক বেশি। আমি দেখেছি মানে ওরা কিন্তু অর্ধেকের চেয়ে বেশি। আমরা বলি অর্ধেক নারী অর্ধেক নয়, এরকম কিন্তু আজকে না, ওনারা আজকে বেশি সংখ্যাগরিষ্ঠ। তো এই কোয়ান্টাম যদি আজকে বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে, আমি ওই দিকে যাব না। আমাদের একটি অভ্যাস আছে, বেশি যখন বৃষ্টি হয় না, বৃষ্টি দাও, মিষ্টি দাও, ব্যাগ দাও, পানি দাও। আরেকটা হচ্ছে যখন কোনো সরকার আসে, স্বৈরাচার আসে, নির্যাতন করে, তখন এক ধরনের হাহাকার শুরু হয়। আরেকবার যখন কোনো গণতান্ত্রিক সরকার আসে, আমাদের যখন কোনো কিছু পছন্দ হয় না, কোনো সরকার এসেছে, তখন আমরা বলতেছি কি হবে কি হবে না, হতাশা, আদৌ কিছু হবে কি হবে না, সরকারে কাউকে অ্যারেস্ট করতেছে না। তাহলে কি আপনারা আমরা আরেকটা 111 চাই না, শান্তিপূর্ণভাবে যে কথাগুলো আগে বললাম, আমরা এই ধরনের একটি সরকার ব্যবস্থা চাই, শান্তিপূর্ণভাবে এই ধরনের একটি বাংলাদেশ চাই। এবং যদি বাংলাদেশ হয়, তাহলে আমাদের কোয়ান্টামের মাধ্যমে এই বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যাবে। আসলে ইংলিশটা আমার সামনে এসেছে, ইংলিশটাই বলি। এ মেমোরেবল জার্নি থ্রু দ্য ইউনাইটেড কিংডম, এবং যুক্তরাজ্যে ভ্রমণের দিনগুলো আমার ছোট খাটো লেখালেখি পত্রিকায় করি। আসলে লেখক হওয়া অনেক কঠিন, কারণ লেখক হওয়া যায় না, লেখক খুব কম মানুষ হয়। তো আমি যেহেতু একজন মানুষ, সেই হিসাবে একজন মানুষ তো তার স্বপ্নের সমান বড়, কখনো কখনো তার স্বপ্নের চেয়েও বড়। সুতরাং ওই যে ভালো মানুষরা লেখে, তাদেরকে অনুসরণ করি, অনুসরণ করে ছোটোখাটো লেখালেখির চেষ্টা করি। চিন্তা করলাম, যুক্তরাজ্যে বেশ কয়েকবার গিয়েছি, এখন আমার 10 বছরের বেশি আছে। তো আরো অনেক বিষয়ে প্রবন্ধ লিখেছি, 500 পৃষ্ঠা প্রবন্ধের বই আছে। মাহাতির মোহাম্মদের উপর লিখেছি, ট্রাম্পের উপরে লিখেছি, আমেরিকান নির্বাচন পদ্ধতি নিয়ে লিখেছি, আন্তর্জাতিক অনেক বিষয়ে লিখেছি, বাংলাদেশের পরিবেশ পারিপার্শ্বিকতা নিয়ে লিখেছি। তাহলে হোয়াই নট ইংল্যান্ড বা যুক্তরাজ্য বা লন্ডন? কারণ যেখানে বাংলাদেশে, আমি যদি ভুল না বলে থাকি, যুক্তরাজ্যে 10 লাখেরও বেশি মানুষ, আরো বেশি, অনেক বেশি মানুষ বসবাস করে। এর অর্ধেকের মতো মানুষ লন্ডনে বসবাস করে। এবং আমি লন্ডন যেখানেই গিয়েছি, আপনারা যদি পড়েন মনে করবেন আপনারাই লন্ডনে আছেন। যেখানে গিয়েছি আমি মনে করেছি এটি বাংলাদেশের একটি টুকরা, বাংলাদেশের একটি জায়গা। এখানে অনেক মানুষ বাংলায় কথা বলে, অনেক মানুষ রাস্তায় গেলে পরিচিত লোকজন পাওয়া যায়। আমাকে একজন রাস্তায় পেয়ে বলল, চাচাকে, আমার বন্ধু সাংবাদিকের ছেলে, বাসায় যেতে হবে, বাসায় কেটে যাবো, আমরা 3 জন আছি, তাহলে বললো না কিছু আম দিয়ে দিই। তো তখন রাস্তা থেকে আম কিনে দিয়ে দিল। এইভাবে একজন আরেকজনকে হয়তো মায়া, এত স্নেহ, এত সম্মান করে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে লন্ডন থেকে বা আমেরিকা থেকে বা কানাডা থেকে যে সমস্ত মানুষ আমাদের দেশে আসেন, তারা তাদের ভাই বোনকে সাহায্য করেন, তারা তাদের পরিবারকে সাহায্য করেন, তারা তাদের আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তারা তাদের গ্রামের মানুষকে সাহায্য করেন, তারা মসজিদ মাদ্রাসা পেগুটায় তারা দান করেন। তারা এই বাংলাদেশকে এই পর্যায়ে আনার মধ্যে আমি মনে করি তারা 1 নম্বরে আছেন। কারণ তারা যদি বাংলাদেশকে এইভাবে সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে বাংলাদেশ এই স্বৈরাচারী সরকার যেভাবে স্মার্ট উপাধি দিয়েছিল, এই স্মার্ট উপাধি কিন্তু তারা দিতে পারত না, সম্ভব ছিল না। এই গার্মেন্টসের কারণে, গার্মেন্টসের কর্মীদের কারণে, অশিক্ষিত কর্মীদের কারণে, এবং আমি মনে করি এই তাদের রিজার্ভের কারণে বাংলাদেশ আজকে এত উপরে। বাংলাদেশ আসলে এমন একটি দেশ যেখানে গুরুজি বলেছেন বাংলাদেশের যে মানুষ, এটি সম্পদ। মানুষের যে সংখ্যা বাড়ছে, আমরা একসময় বলতাম যে 1টি সন্তান 2টি সন্তান, আসলে মানুষ সম্পদ, যদি সম্পদে পরিণত করা যায়, সেজন্য কি করতে হবে? এখানে তোমরা অনেকে স্টুডেন্ট আছো এবং আপনারা অনেকেই এখানে গার্জিয়ান আছেন। গার্জিয়ানদেরকে
এর প্লাসের পিছনে না ঘুরে তাদেরকে যারা যাতে ভালো মানুষ হয় এবং পড়াশোনা যাতে করে এবং যাতে করে ভালো মানুষের বই পড়ে, বারাক ওবামার বই পড়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, বৌদ্ধ গৌতম বুদ্ধের জীবনী পড়ে, রবীন্দ্রনাথ নজরুলের জীবনী পড়ে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে। এইভাবে উদ্বুদ্ধ করলে যে জিপিএ পায়, যে পাবে, আর সে যদি জিপিএ 3 পায়, আমি চ্যালেঞ্জ করে যেতে পারি, চ্যালেঞ্জ করে যেতে পারি, কখনো পাবে না। কারণ লেখাপড়া করে যে আমি বুড়ো হয়ে পড়েছি। আমার ছাত্র জীবন শুরু হয়েছে 2003 থেকে। আমি পিএইচডি করছি, MA 2টা করেছি, বিএ করেছি, ল করেছি, মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছি, অনেক লেখাপড়া করেছি। এখনো আমি 3-4টা পত্রিকা পড়ি, অনেক বই পড়ি। তো ওই জন্য আমি লেখাপড়া করি নাই, যে জিপিএ পাই নাই, 5 ক্লাস নাই ওনাদের মতো। সেই জন্য আমাকে একটু ভয় থাকে যে আমাকে একটু পড়াশোনা করতে হবে, নাহলে আমি কোথাও কোনো কথা বলতে পারবো না। কিন্তু আপনাদের সন্তানকে সেইভাবে গড়ে তুলবেন যাতে তারা ওইভাবে লেখাপড়া করে। তো বই সম্পর্কে তো বলা যাবে না, কারণ হচ্ছে অনেক সময়ের দরকার। বই সম্পর্কে আমি বলবো না, বইটাকে আরো সুন্দর করা যেত যদি, যেহেতু একটা কোয়ান্টামের পক্ষ থেকে একটা আমার বইয়ের অনুষ্ঠান হয়েছে বাংলা একাডেমিতে, আমার বইয়ের অনুষ্ঠান হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমার বইয়ের অনুষ্ঠান হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমার বইয়ের অনুষ্ঠান হচ্ছে ঢাকার অনেক বড় বড় অনুষ্ঠানে। কোয়ান্টাম আমার ইউটিউবে আমার চ্যানেল আছে, সারা পৃথিবীতে সেই মানে এই যে আলোচনা হচ্ছে এখানে যাবে। কোয়ান্টাম আমাদেরকে শৈশবে নিয়ে যায়। গুরুজিকে মনে হয় নাকি যে বয়স না সেই বয়স, এবং এটা তো শহীদ বলতে পারবেন, অনেকেই ছিলেন। কোয়ান্টামের অনেক মানুষ আছেন সারা বাংলাদেশে, তাদের বয়স যা আছে এর অর্ধেক প্রায়, এরকমই তো মনে হয়। মানুষ আসলে বয়সের জন্য বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় মানুষের কাজের কারণে। মানুষ বুড়ো হয় লেপের নিচে বেশি সময় থাকলে। আমি এত অসুস্থ, সকালে উঠতে আমার কষ্ট হয়, উঠার পরে কিছু সময়ে আবার আমি স্বাভাবিক হই, আমার পায়ের সমস্যা, আসতে পারি না। তো আমার ছেলেকে, আমার আর একটা অভ্যাস, আমি একবার ডাকি প্রথম যে তোমাকে অমুককাল যেতে হবে, যদি রেডি না হয় আমার স্ত্রী হোক এবং সন্তান হোক, আরেকবার ডাকি। ডাকার পরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আমি রওনা দিই। আজকেও তাই হয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়েছি। সে বোধহয় বলছিল বোধহয় আমাদের শরীর, তখন সে বইগুলো নিয়ে আমার পিছনে সে আমার বইগুলো নিয়ে চলে আসছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। আপনাকে এইভাবে কাজ করতে হবে যে আপনি বুড়ো হয়ে গেছেন, আমি পারি না, আমি বুড়ো, আমি মরে যাব, মরবো তো আমিও। কারণ মানুষের জন্মটাই তো হয়েছে মৃত্যুর জন্য। 2টি কারণে মানুষের জন্ম। একটা হচ্ছে আমার জন্ম হয়েছে আমার ভালো কাজ করার জন্য, কল্যাণমূলক কাজ করার জন্য, নিজের জন্য, আমার দেশের জন্য, পরিবারের জন্য। আর আরেকটি কারণ হচ্ছে আমাকে মৃত্যুর জন্য, আমাকে মৃত্যু হতে হবে। এখন অসুস্থ, এই কারণে মনে হয় আমি প্রতিদিন শুধুমাত্র মৃত মানুষ দেখি। হয়তো আমি মনে করছি আমি মরে যাবো, মনে মনে চিন্তা করি, তাহলে